পরশু তো 11ই আগস্ট। তোমার কি মনে আছে পরশু কি আছে? আর এই দিনটা কিভাবে ভুলবো বলো? এই দিনটাতেই আমরা প্রথম একে অপরের সাথে দেখা করেছিলাম। গ্রেট। সো এইবার মিটিং অ্যানিভার্সারি পার্টির প্ল্যান কি? সত্যি বলি, এবার এমন এক জায়গায় পার্টি করতে ইচ্ছে করছে যেখানে ডিস্টার্ব করার কেউ থাকবে না। ডিস্টার্ব করার কেউ থাকবে না মানে? আরে আমি বলতে চাইছি যে ফরেস্ট হাউসে পার্টি করতে আমার ইচ্ছে করছে। আমি, তুমি আর ওই দুজন ড্রামাবাজ। শুনে তো খুব ইন্টারেস্টিং লাগছে, কিন্তু ফরেস্ট হাউসে নাইট ক্লাবের মতো মজা আসবে? আরে যেখানে আমাদের মতো পার্টি করার লোক আছে সেখানে মজা হবে না কেন? ঠিক 2 দিন পরে ওরা ওদের বন্ধু হর্ষিত আর মনীষার সঙ্গে সেই ফরেস্ট হাউসে পৌঁছয়। ওয়াও ইয়ার, এইরকম ঘর তো শহরে হাজার হাজার টাকা তো ভাড়া পাওয়া যাবে না। আমাদের পার্টির জন্য একদম সঠিক জায়গা। 4 জনে মিলে ঘরটা একটু ডেকোরেশন করে, তারপর খাওয়া দাওয়া করে মিউজিক অন করে। কিছুক্ষণ ডান্স করার পরে, আরে তোমরা সবাই ডান্স করেই যাবে না ড্রিঙ্কের ব্যাপারে কিছু ভাববে? আরে ড্রিঙ্ক ছাড়া পার্টি আবার হয় নাকি? আমরা তো তৈরি, শুধু অপেক্ষা করছিলাম দেখি তোমরা কখন বলো। এই কথা শুনে সিনা আর আদিত্য হাসতে থাকে, তারপর ড্রিঙ্ক তৈরি করা শুরু করে। 4 জনে ড্রিঙ্ক করার পরে আরো বেশি এনার্জি নিয়ে ডান্স করতে শুরু করে। টেবিলে তখনও 6টা গোটা বোতল পড়েছিল, যা দেখে বোঝা যাচ্ছিল ওদের পার্টি প্ল্যান পরের দিন সকাল পর্যন্ত ছিল। তখনই একটা বোতল হঠাৎ নিজে থেকে ব্লাস্ট হয়ে যায়। মিউজিকও বন্ধ হয়ে যায়, আর সবার নজর গিয়ে পড়ে সেই ভাঙা কাঁচের বোতলের ওপর। এটা কি করে হলো? 4 জন যখন এটা দেখে অবাক হচ্ছিল, তখন আরো একটা বোতল বোমের মতো ব্লাস্ট করে। এই দেখে 4 জনেই শকড হয়ে যায়, আর এইভাবে এক এক করে সব কটা বোতল ভেঙে যায়। আর মাত্র একটা বোতলই আস্ত ছিল, আর সেটা টেবিলের ওপর নিজে থেকেই নড়তে আরম্ভ করে। আরে এসব কি হচ্ছে? আর তারপর সেই বোতলটাও নিজে থেকে ভেঙে যায়। এক ঝটকায় কাঁচের ওই ভাঙা টুকরো হর্ষিতের গলায় এমন ভাবে গেঁথে যায় যে সে আধমরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওর গলা থেকে ফেনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। ও কোনো কথা বলতে পারে না। এই দেখে 3 জনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মনীষা চিৎকার করে ওঠে আর হর্ষিতকে সামলানোর চেষ্টা করে। সিনা আর আদিত্যর যেন ভয়ে দম আটকে আসছিল। আর এই সবকিছু এতটাই অতর্কিত হয় যে কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ দীর্ঘশ্বাস ফেলার পর যন্ত্রণায় হর্ষিতের প্রাণ বেরিয়ে যায়, আর মনীষা দুঃখে কাঁদতে শুরু করে। পরক্ষণেই ঘরের লাইটস নিজে থেকে নিভে যায়, আর সবার কানে ভেসে আসে এক ভয়ানক হাসির শব্দ। এখান থেকে তাড়াতাড়ি বেরো, এই জায়গাটা ভালো নয়। এই বলে আদিত্য মনীষাকে দাঁড় করায়, আর তখনই ঘরের লাইটস অন হয়, আর মেইন ডোরে তারা দেখতে পায় একটি মেয়ের ভয়ানক ছায়ামূর্তি। তাকে দেখে 3 জন ভয়ে চিৎকার করে ওঠে, আর তারা করিডোরের দিকে পালায়। সেই ভয়ানক মহিলা হাওয়ায় উড়তে শুরু করে, আর সোজা গিয়ে মনীষার চুলের মুঠি টেনে ধরে। আদিত্য আর সিনা মনীষার দিকে না তাকিয়ে সোজা একটা ঘরের দিকে দৌড়য়, আর ওই ভয়ানক মূর্তি মনীষাকে চুলের মুঠি ধরে অন্য একটি ঘরে টেনে নিয়ে যায়। ততক্ষণে আদিত্য আর সিনা অন্য এক ঘরে গিয়ে পৌঁছয়, কিন্তু সেই ঘরে কোনো আলো ছিল না। ওই মেয়েটা কে? আর এসব কি হচ্ছে এখানে? কিছুই তো বুঝতে পারছি না। এত কিছু দেখার পরও তুমি বুঝতে পারছো না? ওটা একটা আত্মা। তুমি এখানে আসার আগে ঠিক করে খোঁজ নাওনি কেন? এই বলে দুজনে তর্ক শুরু করে, আর তখনই লাইটস অন হয়ে যায়, আর সামনের দৃশ্য দেখে দুজনে হতভম্ব হয়ে যায়। ওই ঘরের ভিতরে একটি তাকে সাজানো ছিল ভর্তি মদের বোতল। ততক্ষণে সেই ভয়ানক আত্মা অন্য ঘরে মনীষার মাথার দেওয়ালে ঠুকতে শুরু করে। মনীষা ব্যথায় কাতরাতে থাকে, আর মাটিতে বসে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। সে যখন হাত ওপরে তোলে, তখন টেবিলের ওপর রাখা মদের বোতল নিজে থেকে তার হাতে চলে আসে,
এই দেখো তোমাদের সব থেকে পছন্দের জিনিস, নাও এটা খাও। এই কথা শুনে মনীষা ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করে আর বলে, আমি খাবো না, আমাকে যেতে দাও। কি বললি, খাবি না? এই কথা বলে সে বোতলটাকে মনীষার মাথায় মেরে ভেঙে ফেলে। আর বোতলের যে ভাঙা অর্ধেক টুকরো তার হাতে ছিল তা দিয়ে সে মনীষার সারা শরীরে আঘাত করতে শুরু করে। মনীষার সারা শরীর রক্তে ভেসে যায়। ব্যথায় চিৎকার করতে করতে সে লুটিয়ে পড়ে। পরের মুহূর্তেই সেই ভাঙা বোতল মনীষার মুখে ঢুকিয়ে দেয়। মাছের টুকরো ওর মুখ ছিন্ন ভিন্ন করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই মনীষাও মারা যায়। বেঁচে ছিল শুধু সিনা আর আদিত্য। আর সেই ঘরের তাক জুড়ে ছিল নতুন মদের ভর্তি বোতল। আচমকাই সেই সমস্ত বোতলে নিজেদের মধ্যে ঠোকাঠুকি লাগতে শুরু করে, যার থেকে এক অদ্ভুত আওয়াজ আসছিল। আর সেই দেখে দুজনে আরো ভয় পেয়ে যায়। আর তখন সেই ভয়ানক মূর্তি ওদের ঘরে আসে। হ্যাপি মিটিং অ্যানিভার্সারি। দেখো তোমাদের জন্য কি ভালো একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। আমরা কোনো পার্টি করতে চাই না। কেন আমাদের মারতে চাইছো? আমাদের যেতে দাও। কেন করবে না? মদ ছাড়া তো পার্টি হতেই পারে না, তাই না? এটাই তো সবাই বলো, তাই না? আমরা আজকের পর আর কোনোদিনও পার্টি করব না, কখনো মদ খাবো না, আমাদের যেতে দাও। আজকের পর তোমরা এসব করার জন্য বেঁচেই থাকবে না। কিন্তু কেন? পার্টি করা, মদ খাওয়া এইসব তো আজকাল খুব সাধারণ। এইসবের শাস্তি আমাদের কেন দিচ্ছ? পার্টি করার সময় মদ খাওয়া তোমাদের জন্য এনজয়মেন্ট, কিন্তু মদ খাওয়ার পর ড্রাইভ করে নিজের সাথে সাথে অন্যের প্রাণকেও সংকটে ফেলা, সেটাও কি তোমরা এনজয়মেন্ট বলবে? এই কথা শুনে দুজনে মারাত্মক ভয় পেয়ে যায়। তাদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না। মনে করো তোমাদের লাস্ট পার্টি, কি করেছিলে তোমরা সেই রাতে? এই কথা শুনে দুজনে একেবারে হতচকিত হয়ে যায়। আর তখন তারা মনে করে তাদের লাস্ট পার্টির কথা, যা 1 বছর আগে এক নাইট ক্লাবে সেলিব্রেট করেছিল। পার্টির হুজুকে 4 জনেই প্রচুর নেশা করে। আর পার্টির শেষে 4 জনের মধ্যে কেউই ড্রাইভ করার অবস্থায় ছিল না, কিন্তু তাও জোর করে হর্ষিত গাড়ি বার করে। আর লাউড মিউজিক চালিয়ে তারা ড্রাইভে বেরোয়। বেশ কিছুক্ষণ পরে যখন তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সেই কার একটু অটোকে জোরে ধাক্কা মারে। নেশার ঘোরে হর্ষিত কারের ব্রেকও ঠিক মতো চাপতে পারে না। ঘষতে ঘষতে অনেকটা দূরে গিয়ে গাড়িটা দাঁড়ায়। নেশা করে থাকলেও সেই ঘটনায় ওরা সবাই চমকে যায়। 4 জনে বাইরে বেরিয়ে দেখে সেই অটোটা একেবারে দুমড়ে মুচড়ে গেছে। অটো ড্রাইভার বাইরে ব্যথায় কাতরাচ্ছিল, আর পেছনে বসে থাকা মহিলা যাত্রী ততক্ষণে মারা গেছে। 4 জনেই অটো ড্রাইভারকে টাকা দিয়ে ব্যাপারটা ওখানেই মিটিয়ে ফেলে। আর তারপর ওই মহিলার লাশটিকে একটি ঝোপের পেছনে ফেলে দেয়। কিছু মনে আছে না? নেই? তখন থেকেই আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি চাইলে তোমাদের আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাদের এই দিনেই মারতে চেয়েছিলাম, যেই দিন তোমাদের পার্টি করার প্ল্যান হবে। আর সেই পার্টিকেই আমি তোমাদের লাস্ট পার্টি বানাতে চেয়েছিলাম। ওই মেয়েটাকে তুমি ছিলে? হ্যাঁ, আমিই ছিলাম। তোমরা ভেবেছিলে ওই অটো ওলাকে পয়সা খাইয়ে বেঁচে যাবে, আর তোমরা সারা জীবন এনজয় করে বেড়াবে। হ্যাঁ, সেই দিন আমাদের ভুল হয়েছিল। তুমি তো মরেই গেছিলে, কিন্তু এই কথা যদি কেউ জানতে পেরে যেত, আমাদের জেল হতো, আমাদের জীবন নষ্ট হয়ে যেত। এই জন্যে তোমাদের বাঁচিয়ে রেখেছি, কিন্তু এখন মরার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা বলে সে নিজের হাত দুটো ওপরে তোলে, আর ঘরে পড়ে থাকা সমস্ত মদের বোতল একের পর এক নিজে থেকেই ব্লাস্ট হতে থাকে, যার আওয়াজ ছিল ভয়ঙ্কর। আর তার সঙ্গে সেই ভয়ানক হাসি ভয়ের মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। পালাও! এই শুনে দুজনে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। চারিদিকে মদ আর মদের বোতলের ভাঙা টুকরো ছড়িয়েছিল। তারই মধ্যে দুজনে প্রাণ বাঁচাতে জোরে ছুটতে থাকে। সামনেই ছিল মেইন ডোর।
তারা দুজনে সেই দিকেই জোরে ছুটতে থাকে, কিন্তু তখনই সেই ভয়ানক মূর্তি 2 হাতে 2টো মদের বোতল নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। সে নিজের হাতে বোতল দুটোকে ভেঙে ফেলে আর অর্ধেক ভাঙা বোতল দুটো দুজনের গলায় গেঁথে দেয়। জোরে চিৎকার করে একদিকে আদিত্য আর অপরদিকে সিনা লুটিয়ে পড়ে। পার্টি শেষ হলো। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।